বরগুনা থেকে বড়ইতলা ফেরিঘাট পর্যন্ত রয়েছে সংযোগ সড়ক। এই সংযোগ সড়কটির ধলুয়া সুলিশ গেট থেকে সামনেই দেখা যাচ্ছে একটি বড় ধরনের ভাঙন। আজ অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত সেই ভাঙনের সংস্কারের কোনো খবর নেই। এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমরা কথা বলবো, তার আগেই আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই যে কীভাবে ভাঙনের সৃষ্টি হয়েছে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে কিভাবে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। নিচেই রয়েছে যে পাইপলাইন। তো আসলে এমন অবস্থা হয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলবো, জেনে নিতে চাই কতদিন পর্যন্ত এই ভাঙা এই অবস্থায় রয়েছে এবং এই যে ভাঙা যে সড়কটি এখন পর্যন্ত কোনো সংস্কারের কোনো খবর নেই। যে কোনো সময় আতঙ্কে থাকে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো, জানবো যে এটা কতদিন পর্যন্ত এভাবে পড়ে রয়েছে, কতদিন পর্যন্ত এভাবে রয়েছে। এটা দীর্ঘদিন ধরে প্রায় 30-35 বছর হবে এটার বয়স। এটার নিচে ছিল, এখনো আছে আপনার সিমেন্টের বড় পাইপ দেওয়া। গ্রাম অঞ্চলের রাস্তার নিচ দিয়ে যে পাইপগুলো যেভাবে দেয় এটার সেইভাবে এই খাদ্য নদীর সাথে পাইপ দেওয়া এবং জোয়ার ভাটা আসা যাওয়া করে কারণে এটার ঝুঁকিপূর্ণ এলাকা হয়ে গেছে। এখন এই যে ভাঙ্গল ধরছে, যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট হইতে পারে এবং এই মহাসড়ক দিয়া আপনার খুলনা, যশোর, পিরোজপুর, বাগেরহাট এগুলোর সাথে লাইন যোগাযোগ। বড় বড় ভালো ভালো গাড়িগুলো, বড় বড় গাড়ি, ভ্যান সব চলাচল করে এই মহাসড়ক দিয়ে এবং আমতলী পর্যন্ত এটা দিয়ে বাইরায়, তারপর বরিশাল, ঢাকা পর্যন্ত যায়। তাই কাজেই আমরা চাচ্ছি যে এটা বরগুনা জেলার যে দায়িত্বে যে আছেন এবং সেজন্য এই মহাসড়কটার এবং এই খাদ্য নদীর সাথে এই যে সুলিশটা ভাঙ্গি ছিঁড়ে গেছে এবং এটা অতি তাড়াতাড়ি যাতে সংস্কার করা হয় আমরা এই প্রত্যাশায় রইলাম। ডলুয়া সুলিশগেট জামের মসজিদের সাথে হলে যাইয়া আপনার এই ভাঙনটা। কেউ কি আসছিল কিনা? হ্যাঁ, এখানে এখন পর্যন্ত কাউকে দেখি নাই আসছে এবং এটা মাধ্যম আমরা দেখি যাই এবং আমরা চাই যাতে এই এলাকাটা এইটা সংস্কারটা ভালো হয়, তাহলে মনে করেন এলাকার লোকজনও বাঁচতে পারবে। হঠাৎ করে যদি সলিশটা যদি ছুটতে যায়, রাস্তাটা যদি আপনার ভাঙ্গে ছুড়ে তাহলে খাদ্য নদীর পানিতে সব এলাকা ভাসিয়া তলাইয়া যাইবে। এবং কতদিন পর্যন্ত দেখছেন এই ভাঙন? কয়েক বছর, দীর্ঘ 15-20 বছর। আরো বেশি। বাঙ্গুলোর জন্য পানি উন্নয়ন করে আমি সংস্কার হয়েছে কোনো সময়? এই রাস্তা সংস্কার হয়েছে, সুলিশ কোনো সংস্কার হয়েছে। এই জন্য আমি কয়েকবার পানি উন্নয়ন বোর্ডে কমপ্লেন করছি। আচ্ছা, এজন্য কোনো পানি উন্নয়ন বোর্ড দিয়ে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে না। এই খাদ্য নদীর ভাঙনের জন্য, দুর্নীতির ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডে কয়েকবার আমি গেছি এবং কমপ্লেন করছি। কেউ কোনো ভূমিকাই নেয় না এখন পর্যন্ত। বারবার কমপ্লেন করার পরেও ব্যবস্থা নেয়নি বরগুনার পানি উন্নয়ন বোর্ড। ওই তো আমি তো 30 হ্যাঁ, 30-35 বছর হবে আর কি। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না। না, হয় না। আসে আর যায়, মানে কোনো কাজ কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর কি।